আলহামদুলিল্লাহ যাচ্ছি সেই মৃত্যুপুরী পুকুরে। এই পুকুরেই কয়েকদিন আগে একটা বাচ্চাকে মেরে গিয়ে রাখছিল। আর মানুষ মারছে নাকি জিন মারছে বললেই ভালো ছিল। সেই ভয়ঙ্কর পুকুর। পুকুরের পাড় ভাঙতে ভাঙতে অনেক নিচে চলে আসছে। অনেক গর্ত পুকুরের মধ্যে, উকিলের পুকুর বলে। আমি শুধু কাজের ফাঁকে গ্রাম দিয়ে ঘোরাঘুরি করি, আমার কাজ এটা। যখন যেটা পাই তখন ওইটাই। এই যে গাজীপুর ঐতিহ্য সে মাটির বাড়ি, এখানে দেখা মেলে অনেক সুন্দর কারুকার্য, এত সুন্দর করে মসৃণ করে বাড়িগুলো করা। এগুলো ইটের বাড়ির চাইতে উত্তম, কারণ শীতের দিনে ভিতরে গরম থাকে, গরমের দিনে ভিতরে ঠান্ডা থাকে। গরমের সময় সবাই এসে যেখানে বসে আড্ডা দেওয়া হয়, খুবই সুন্দর মনোরম জায়গা। ঠাটা পড়লেও তাল গাছ আছে, তাল গাছে ঠাটা হয়, কাঠের পিঠা। এখানে পড়ে রয়েছে কি এটা বাদাম জামে, আমরা বাতাবি লেবু বলি। এখন যাচ্ছি একটু গহীন জঙ্গলের দিকে। জঙ্গলটাও গাছ গাছালিতে ভরা। এই যে পাখি, কাঁঠালটা যত সম্ভব কাঠবিড়ালি ঠুকাইছে। কাঠবিড়ালি গাছ, এটা পাকে নাই। লেবুর বাগান, এখানে গজারির বাগান বলে এটাকে। ওই যে শকুন চিল দেখা যায় আকাশে, এই গাছের মাথায় অনেক বড় চিল। এখানে আর একটু পরে সন্ধ্যা হলেই আর কেউ এদিকে আসার সাহস করবে না। জায়গাটা ভয়ঙ্কর, সবুজের সমারোহ। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, আমি সবুজ হারিয়ে যাব পৃথিবীর আড়াল। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, আমি সবুজ হারিয়ে যাব পৃথিবীর আড়াল। মাঝে মাঝে পোলাপান কাঁঠাল খায়, কাঁঠাল খেয়ে এই রাস্তার মাঝেই হাগু করে রাখে। একটা খুদে জাম গাছ, জাম গাছে গুড়া গুড়া জাম আছে। একটু পরেই মাগরিবে আজান দেবে। আমি বাতাবি লেবুটা নিয়ে বের হয়েছি। আলহামদুলিল্লাহ আমরা জঙ্গলটা ঘুরে শেষ করলাম। এখন আমরা ধান ক্ষেতের মাঠে নেমে পড়ি। কয়েকদিনের প্রচণ্ড তাপদাহে
ধানগুলো পেকে ঝরে পড়ছে, তাদের অনেকে কেটে ফেলছে। এই যে বক 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 পাখি, বক পাখি অনেকগুলো আছে। এখানে মাছ শিকার করতেছে। এই যে বক পাখি, এখানে অনেকগুলো বক পাখি। ওয়াও, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কতদিন পরে বক পাখিগুলোকে দেখা হলো। মাছ আছে এখানে, হালকা কিছু মাছ। বাচ্চারা ওদিক দিয়ে প্রায় সময় আসে। ধান ক্ষেত। আর এখন আসলাম এই গজারি বাগান থেকে নামলাম। আসলে এই এলাকাটাতে থাকাই হয় এই সবুজের সমারোহের কারণে, খুবই ভালো লাগে আমার। জন্য আমার শৈশবে আমি ফিরে যাই। এখন এইখানে পার হওয়া কষ্টকর। এখানে পানির বাঁধ ভেঙে দিছে। এখানে মাছ আছে, ছোট ছোট গুড়া গুড়া মাছ, অনেক রকমের মাছই আছে। মাছ মাছ দেখি। এখন বাঁশ গাছ, বাঁশ ঝাড়ে ঢুকে পড়লাম। বাঁশ ঝাড় থেকে বের হয়ে দোয়েল পাখি, পাখির কি চিন্তামুক্ত জীবন, ওদের কোনো টেনশন নেই। ওরা একদিনের খাবার আরেকদিন জমায় রাখে না, ওদের রিজিকের চিন্তা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ওদের তাওয়াক্কুল আছে। আমি বের হচ্ছি বই থেকে। বাঁশের কঞ্চির খোঁচা খাইছি। আল্লাহ আল্লাহ, এইখানতে মাঝে মাঝে সাপ দেখা যায়, সাপের সুলুমও দেখা যায়। যেখানে পাট শাক বুনছি, একটা মাছরাঙা পাখি উড়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। মাছরাঙা পাখিটার কাছে যাওয়া যাক। মাছরাঙা সাথে শালিক পাখিও আছে। মাছরাঙাটা একটুও নড়ে নাই, খুব সাহস করত। ফেসকারি দেখা যাচ্ছে একটা। আম বাগান, পেয়ারা বাগান। সব রিয়েল সাউন্ড, এখানে কোনো এডিট করা সাউন্ড নেই। তাল গাছের তাল আছে, খুব ভালো লাগে। খুবই বাতাস বইতেছে। এটা কই বাঁশ কেটে উজাড় করে দিচ্ছে, পাশে শুধু মোটা। এই যে বক পাখি, আম বাগান, অনেকগুলো আমি আছে। এই যে একটা পাখির বাসা, সম্ভবত এটা ঘুঘুর বাসা হবে।
মরিচ গাছ। আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি আবার আসতে পারে। আরো 2টা ফেস করে। গ্যাসের কাঁঠালটা অনেক সুস্বাদু, একদিন খাওয়া হয়েছিল। পাখিগুলো কতটা অবলা, তাদের মনে কোনো রকমের হিংসা বিদ্বেষ নেই। আল্লাহ কত কিছু সৃষ্টি করছে এই মানব জাতির জন্য, আর সেই সুযোগগুলো আমরা পরিপূর্ণ ভোগের পরেও সে আল্লাহ তাআলার নাফরমানি করি কিভাবে? আপনারা টিভি, সিনেমা, গেমস এগুলোতে বুড না হয়ে নিজের আশপাশের পরিবেশটাকে একটু মন দিয়ে উপভোগ করুন। দেখুন আল্লাহ তাআলার কত নিদর্শন আছে এখানে। অনেক রকমের ভালো জিনিসও আছে। ইউটিউব, ফেসবুক এগুলো কেউ দেখে না এরকম। সবাই নাচ, গান, খেলা, গেমস এইগুলো নিয়ে মত্ত। এগুলোর এক সময় পার করে আসছি, এতে ধোঁকা ছাড়া আর কিছুই নেই। এই কারণে এই ধোঁকায় আর পড়তে চাই না। তার জন্যই এখন নিজেকে সময় দেই। এখন নিজেকে সময় দেওয়া সবচেয়ে উত্তম। কেউ কারো না, দিন শেষে আপনি নিজেই আপনি। যে বাচ্চারা সবাই আড্ডা দিচ্ছে, এখানে গুড়া মাছ আছে। আলহামদুলিল্লাহ, কি সুশীতল একটা বাতাস বইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। তুমি সুন্দরতম দিন। পাতাবি লেবুটা আমার হাতে এখন আছে, এটা পরিপক্ক হয় নাই, মানে অপরিপক্ক অবস্থায় পড়ে গেছে। আমরা যাই দেখি এক ভাইয়ের কৃষি ক্ষেত পরিদর্শন করে আসলাম। কৃষক এদেশে বর্তমানে যে কতটা অবহেলিত, সবচেয়ে অবহেলিত পেশা হলো কৃষি। কিন্তু আল্লাহ রসুল কৃষির প্রতি অনেকটা প্রাধান্য দিচ্ছে। কারণ কৃষি নির্ভর দেশ যারা, তারা কিন্তু কারো উপর ধন্না ধরে না, কারোর উপরই নির্ভরশীল না। কারণ যত কিছু হোক তাদের নিজেদের খাবার নিজেরা উৎপাদন করে খায়, এতে কারো ধার দেয় না। তার জন্য আমরা সবাই চেষ্টা করবো যার যার বাড়ির আশপাশে আঙিনায় ছোট বড় কিছু গাছ রোপণ করতে, যেগুলো থেকে আমরা নিত্য প্রয়োজনীয় বাজার সদাই এগুলো না করতে হয়। মরিচ গাছগুলো অনেক ফুল আসছে, সেইখানে ক্ষেতগুলো দখল হয়ে যাচ্ছে, শিল্প প্রতিষ্ঠা হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রির পিছে আমরা কতটা যে লালসায় লিপ্ত হয়েছি। ইন্ডাস্ট্রি ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রির কারণে আজ আমাদের ফসলি জমি অনেক আজ তাদের পেটের মধ্যে, কিন্তু দিন শেষে ইন্ডাস্ট্রিয়াল শিল্পপতিরা তাদের নিজের স্বার্থটাই শুধু দেখে, কর্মীদের স্বার্থটা কমই দেখে। এখানে একটা পুঁই শাকের ক্ষেত, পুঁই শাক
খুবই পুষ্টিকর একটা শাক, তবে যাদের অ্যালার্জি আছে তাদের জন্য একটু বিরক্তিকর। এখানে খেলা করতেছে এই যে বাচ্চারা, দুইটা মেয়ে একটা ছেলে, কি সুন্দর ক্রিকেট খেলতেছে, ওদের কোনোই নাই, কোনো সমস্যা নাই, ওরা ভার্চুয়াল জগতে নেই। এখানে ম্যাচ লাইট পড়ে আছে, এটা মনে হয় রাসেল মিয়ার, কারণ উনি তো খেতি করে। দেখা যাক, একটা পানির বোতলও আছে, পানি কি ভালো না কি বুঝতে পারছি না, তার মাচার নিচে দেওয়া যাক। কলা গাছ, এতটুকু ছোট একটা গাছে এত সুন্দর আল্লাহ তাআলার অশেষ রহমতের আনাজ কলা ধরছে। ধুন্দুলগুলো সাইজটা কেমন যেন বিকৃত হয়ে গেছে। ধুন্দুলের সাইজগুলো সব একটু বাঁকা টাইপের, অনেক পোকা সংক্রমক হয়েছে। কথাবার্তা আপনারা যাই দেখতেছেন, আমি আমার মতো করেই বলতেছি, এখানে আমি কোনো কিছু বেশি অতিরিক্তও বলতেছি না, কমও বলতেছি, আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই আমি বলতেছি, এবং বলার ধরনও একটু আমার নিজের বাচনভঙ্গিতেই, সচরাচর যেভাবে কথা বলি ওইভাবে বলার চেষ্টা করি। গাছগুলো কি সুন্দর বাতাসে দোল খাচ্ছে। এখানে শসাও আছে, ধুন্দুলের সাথে মানে পুল্লা বলে এলাকার ভাষায়, শসাও চাষ করছে। শসা এখানে কত নেমে আসলাম, ধান ক্ষেত ছিল এটাও। আল্লাহু আকবার। পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, গাছ দুটো আপন মহিমায় দাঁড়িয়ে আছে। মেঘ আকাশচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে বৃষ্টি আসলে আসতেও পারে। এটা ধান ক্ষেত, বাচ্চারা এটা পিচ কেটে ক্রিকেট খেলার মাঠ বানাইছে, এখন খেলা শেষ, সবাই চলে গেছে। এখানে পাট শাক বুনছে, পাট শাকের বীজ গতকালকে ছিটেছে, তা রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে ক্ষেতটার মাটি একেবারে লেগে ধরছে, এটাকে আবার চুষতে হবে একটু নাড়া দিয়ে, নাহলে বীজগুলো আটকা পড়বে। এই জায়গাটা উঁচু আছে, এখানে পাট শাক, আবার এইখানে কলমি শাক, কলমি শাকগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই গাছের কাঁঠালগুলো দেখতে ভারী কিউট, অনেক জোরে যখন বৃষ্টি হয় তখন এইখান দিয়ে আপনার পানি বের হয়, সেই পানি দিয়ে মাঝে মাঝে চিংড়ি মাছ পাওয়া যায়। একটা বিড়াল পাইপের মধ্যে ঢুকছে, সে ওই পারে চলে যাচ্ছে, দৌড় মারছে।
এখন আজান দিবে, মাগরিবের সময় হয়ে গেছে। মসজিদ দিকে যাওয়ার চেষ্টা করতেছি। এখানে বাচ্চারা খেলাধুলা করে, মিনি খেলে, মিনি ক্রিকেট, সাইকেলিং করে কেউ, যার যেতে ভালো। এ হলো আমার আশপাশের পরিবেশ আজকের মতো। এইখানেই সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর বাচ্চাকে নিয়ে, পরিবারের সদস্যদের নিয়ে যতটুকু পারেন নিজের আশপাশের পরিবেশটা উপভোগ করবেন, বেশি দূর যাওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ।